আসসালামু আলাইকুম। আলু ও ডিম দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে একদমই অন্যরকম। অল্প তেলে ভাজা এই নাস্তাটি কী যে সুস্বাদু ছিল তা বলে বোঝানো যাবে না। বিকেলের চায়ের আড্ডায় অথবা টিফিনে পুরোপুরি জমে যাবে এই নাস্তাটি থাকলে। একবার এভাবে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলু। এরপর আলু কিছুটা গরম থাকা অবস্থায় কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে নিয়ে নিব একটি সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এরপর এগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। সবগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিব এবং নাস্তার জন্য ডো তৈরি করে নিব। তার জন্য এখন নিয়ে নিব আটা। আমি আটা নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তার সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটু নিয়ে দলা করব এবং দলাটাতে একটু চাপ দিব, দেখব ঝুরি ঝুরি হয়ে পড়ে কিনা। যদি দেখি ঝুরি হয়ে না পড়ে এভাবে দলা হয়ে পড়ছে তাহলে বুঝবো যে মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এসে এখানে পানি দিয়ে দিব, নর্মাল তাপমাত্রার পানি। অল্প করে করে পানি দিয়ে ডোটা তৈরি করব। ডোটা বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। আমরা নর্মালি রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিলেই হবে। ডোটা আমার পারফেক্টলি রেডি। ডোটা কিন্তু নরম হয়নি, একটু শক্ত আছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই 5 মিনিটে ডোটা খুব ভালোভাবে সেট হয়েছে। এখন ডোটা থেকে ছোট ছোট লিচি কেটে নিব। এখন লিচিগুলো থেকে একটি লিচি নিয়ে এভাবে মুড়িয়ে নিব রুটির শেপটা দেওয়ার জন্য। এখন চলে যাব রুটি তৈরি করার জন্য। আমি আজকে রুটিটা তৈরি করব আটা দিয়ে এবং রুটিটা তৈরি করব একটু ছোট সাইজ করে, এতে করে নাস্তার শেপগুলো দিতে সুবিধা হবে। এরপর রুটিটার শেপ দেওয়া হয়ে গেলে আমি মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিব। তারপর এক পাশ থেকে এভাবে রুটিটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। এখানে আসলে বলে বোঝানোর কিছু নাই, একটু দেখে বুঝে নেবেন। খুবই সহজ এই নাস্তাটি তৈরি করা। শেপটা দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাঝ বরাবর এভাবে একটু চাপ দিয়ে নিব। তারপর আবারও সামান্য আটা দিয়ে এই নাস্তাটাকে আলতো হাতে একটু বেলে নিব। বেলে নিয়ে আবার বড় করা যাবে না, জাস্ট জয়েন্টটাকে একটু লাগিয়ে নেব। ব্যাস, আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন চুলায় প্যান বসিয়ে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়ার পর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব এবং চুলার আগুনটা এই পর্যায়ে অবশ্যই লো ফ্লেমে থাকবে। লো ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে নিব। কিছু সময় অপেক্ষা করার পর আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিলেই বুঝতে পারবেন যে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। উল্টিয়ে দেওয়ার পর আবারও কিছু সময় অপেক্ষা করব অপর পাশে কালারটার কিছুটা পরিবর্তন আসার জন্য। নাস্তাগুলোর দুপাশেই কালার কিছুটা চেঞ্জ হয়ে আসার পর এখানে দিয়ে দিব তেল। অল্প করে তেল দিয়ে নাস্তাটাকে ভেজে নিব। যারা ডুবো তেলে ভাজা খেতে চান না তারা চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। তবে এ পর্যায়ে এসেও চুলার আগুনটা লো ফ্লেমে থাকবে। লো ফ্লেমে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে আর কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। পিঠা মিষ্টি থেকে শুরু করে নাস্তার সমস্ত রেসিপি দেওয়া আছে। সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে। আল্লাহ হাফেজ।